লটারি হোক, তো যদি বিধাতা লিখে থাকে না আমার ভাগ্যে আসবে, আর যদি আমরা বিবেচনা করেন তাইলে সেই অনুসারে আসবে, তাতে আমার কোনো দ্বিমত নাই। যেটা হোক তাতেই আমি সন্তুষ্ট। আমার দেশের জন্য, আমার বিশেষ করে নারী কল্যাণ এবং আমার এলাকার জন্য আমি ন্যায্যভাবে ন্যায় বিচার, তারপর ধরেন দুর্নীতিমুক্ত এবং সৎ কাজের উৎসাহ সবাইকে দান করব। আমি তাসলিমা খানম, আমি কাঠালিয়া উপজেলা থেকে এসেছি। আমি দীর্ঘ ৪৪ বছর আমি রাজনীতির সাথে জড়িত। আমার স্বামী কাঠালিয়া উপজেলার সভাপতি ছিলেন দীর্ঘ ২৫ বছর। উনি ১৯৭৯ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত উনি সাধারণ সম্পাদক ছিলেন। ২০৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত উনি আমরণ পর্যন্ত উনি সভাপতি ছিলেন। ওনার সাথে আমি যত এই ১/11-এর যুদ্ধ, এই ধরেন ফ্যাসিবাদের যুদ্ধ, এত দীর্ঘ সময়ের যত উত্থান পতনে আমি ওনার সঙ্গে ছিলাম। আমি ওনার সাথে সব জায়গায় যোগ দিছি, কাজ করছি। রাজনৈতিক দল হিসেবে ৪৪ বছর আমি এই দলের সাথে কাজ করছি। আমার দেশের জন্য, আমার বিশেষ করে নারী কল্যাণ এবং আমার এলাকার জন্য আমি ন্যায্যভাবে ন্যায় বিচার, তারপর ধরেন দুর্নীতিমুক্ত এবং সৎ কাজের উৎসাহ সবাইকে দান করব। আমি কোনো অন্যায়ের পক্ষপাতিত্ব না, যত দুর্নীতি, যত অন্যায় কাজ আছে তার বিরোধিতা করার জন্যই আমি দাঁড়াইতেছি। যেহেতু আমার জীবন শেষ, আমি ন্যায়ভাবে নিষ্ঠার সাথে কাজ করতে চাই। আচ্ছা, আরেকটি বিষয় অনেকে বলছে যে লটারির মাধ্যমে যদি মনোনীত করা হয় তাহলে ভালো হয়, আপনার মন্তব্য? সেটা লটারি হোক, তো যদি বিধাতা লিখে থাকে না আমার ভাগ্যে আসবে, আর যদি আমরা বিবেচনা করেন তাইলে সেই অনুসারে আসবে, তাতে আমার কোনো দ্বিমত নাই। যেটা হোক তাতেই আমি সন্তুষ্ট। কিন্তু আমি আশা করি আমি দীর্ঘ এত বছর রাজনীতির ফল আমি ইনশাল্লাহ পাবো। শেষ বয়সে আমি একটু মানুষের জন্য, আমার এলাকার জন্য, আমি তো ঢাকায় ছিলাম না, আমি ঢাকার সাথে তো রাজনীতিতে জড়িত না। আমি যেহেতু আমার ঝালকাঠি এলাকার লোক, আমি ওখানকার রাজনীতির সাথে জড়িত ছিলাম, ওখানের কাজকর্ম করেছি, ওখানেই করেছি।